গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ভোর এখন 5:30 বাজছে। 5টার সময় উঠে অনেক কাজ হলো। বাবুর খাবার করলাম, পেস্ট করলাম, বাসন কয়েকটা 2-4টে যা হলো মাজলাম, রেডি হলাম, যা বাকি ছিল গোছানোর লাস্ট মিনিট গোছালাম। দেন এবার বাবুকে ড্রেস পরাবো। ও তো রেডি, আমিও রেডি, পাপা ওদিকে রেডি হচ্ছে, বাবুকে রেডি করাবো। গুড মর্নিং এভরিওয়ান। আমিও মোটামুটি নর্মালি রেডি হয়ে গেছি, যেমন নর্মালি যা করি। জার্নি করতে গেলে অত এসব দেখতে হবে না, দেখা যাবে না আর কি। তো যদিও আমাদের এসিতে টিকিট কাটা আছে এবং D2-তে আমাদের D2 পাপারটা D4, হ্যাঁ বাবাটা D4 একটা হয়নি, সরি আমাদের C2 C2। হ্যাঁ, ওটা D2, ওটা মানে D2। আমরা 5 জন যাচ্ছি, ও কে কে যাচ্ছি, আমরা 5 জন যাচ্ছি, 6 জন বাবুকে নিয়ে। তো 4টে এসিতে টিকিট হয়েছে, বাবু তো ধরো টিকিট লাগবে না, একটাই শুধু হয়নি। অনেক চেষ্টা করে তাও কাছাকাছি আছে D4টা, ওটা পাপা চলে যাবে। তো চলো আমাদের শুরু করে ফাটাফাট সব রেডি হয়ে গেছি। আমাদের ব্যাগ ট্যাগ তো সব গোছানো কমপ্লিট। ওইদিকে বাবু পুচুকে করছে রিম্পা, আর এই তো আমাদের একটা ব্যাগ, এদিকে দুটো ব্যাগ। আচ্ছা টিকিটও রেডি হয়ে গেছে। তো এখন যাব, চলে এখন। সকাল সকাল উঠে গেছে বাবু। বাবু বলো গুড মর্নিং। বলে দাও। পাপা এই যে, আর মা আর বোন হচ্ছে কি আসছে টোটোতে। না মাথাটা খুলো না, খুলবে না, ঠান্ডা লেগে যাবে। এখন খুলো, অসুবিধা নেই। বসে গেছি, আমরা উঠে পড়েছি ট্রেনে ঠিকঠাকভাবেই। আর আমাদের তো স্কুল বুক ছিল, ঠিক জায়গাতেই দাঁড়িয়েছিলাম আর ঠিকভাবে বসেও গেছি। একটা বাজে ব্যাপার যেটা হলো, বোনের তো শরীরটা অত ভালো ছিল না কাল থেকে, তো ও যেতে পারলো না। আমরা 4জনই যাচ্ছি, 5 জন, বাবুকে নিয়ে 5 জন। ওইদিকে মা পাপা আছে। সকাল সকাল ব্রেকফাস্টের জন্য কি এটা বাটার টোস্ট রেডি হয়ে গেছে। বাটার টোস্ট খাবো, তারপর চা আসছে। এখানে চা নিয়ে নিয়েছি, আর এরপরে ডিম সেদ্ধ আসছে। নানি ডাকছে বাবু, মানে কি কি ও এখন পেক্স ভ্যান নিয়ে দেখছে বাইরের পরিবেশ জানলা দিয়ে। ডিম সিদ্ধ খাওয়ার মজাই আলাদা লাগে আমার, ট্রেনে ভীষণ ভালো লাগে। বাবু ওর আব্বুর কোলে কি সুন্দর করে ঘুমোচ্ছে, দেখো ওর আব্বুও একটু শুয়ে আছে আর ও ঘুমোচ্ছে। রোদের ছটা চলে এসছে, মুখের মধ্যে পড়ছে, মানে না ঘুমিয়েই মনে হচ্ছে যে হ্যাঁ এবার হচ্ছে কি সকাল হলো আর কি সুন্দর এখান থেকে আসছে আলো। ঘাটে দাঁড়িয়েছে তো লুচি নিয়ে নিলাম, ব্রেকফাস্ট হয়ে যাবে আর কি। ব্রেকফাস্ট আমাদের ডান হয়ে গেল। ঘুম পাচ্ছে ভীষণ আমার। বাবু এখন জেগে রয়েছে, কপালে মাথায় দেখো, ওকে দেখো একবার, ওই দেখো জেগে জেগে ও মাথায় হাত দিয়ে ভাবছে যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। মানে আসলে বাড়িতে থাকে, ওই যে ট্রেনে যাচ্ছে, এত লোকজন আছে, ওই জানলা দিয়ে দেখছে, ভাবছে কোথায় যাচ্ছে এরকম, মানে ওটাই ভাবছে আর কি। বাচ্চা জানে, বোঝে না আর কি, না তাই যাচ্ছে হঠাৎ করে কি হচ্ছে। নামলাম শিয়ালদাতে, 6টা ব্যাগ সব ঠিকঠাক করে নামিয়ে নিয়েছি। চলো এবার আমরা গাড়ি বুক করব, দেন গন্তব্যে যাব। মানে অ্যাকচুয়ালি তোমরা এতক্ষণ ব্লগ থেকে বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি। সিটি অফ জয়, মানে বেশি দূর না, বললাম না বাড়ির কাছেই, মানে একদম। ভীষণ ক্লান্ত লাগছে, একটু গিয়ে ফ্রেশ হতে পারলে ভালো লাগবে। চলে এসেছে, চলো এবার উঠে পড়ি। ডেস্টিনেশনে চলে এসেছি, ওই যে আইলিড কলেজ, আর ঠিক আইলিড কলেজের সামনেই আমরা এখানেই আসি, যতবার আসি ততবার এখানেই থাকি। এখানে থেকে আমাদের কাজকর্মগুলো হয় আর সব কিছু সুবিধা হয়, আর এখান থেকে থেকেই সবটা ঘুরবো আমরা। ও পেমেন্ট করছে, দেন যাবো আমরা। চলে এসেছি আমরা। না ও কাঁদবে না, গন্ধটা কিসের একটা বেরোচ্ছে, ওটা নিচ্ছে ও। মা এই যে এখানে, হ্যাঁ বন্ধ করে খেলছে এখন, এসেও খেলছে। বাবু বাবু ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ করিয়ে দেবো, চলো। ফাইনালি রুমে এসে সমস্ত কিছু সেট আপ করে নিয়েছি। ওখানে বাবুর খাবার দাবারের জায়গা, ওদিকটা তো ফাঁকাই রয়েছে। এটা হচ্ছে কি এন্ট্রি, এখানে ওয়াশরুম এই দিকটায়, আর এখানে হচ্ছে কি তোমার ওষুধ টষুধ মেডিসিন যা লাগে এমার্জেন্সি ওগুলো, আলমিরা। এখানে আমি
এখানে একটা বসার জায়গা সেজে গুজে। সব থেকে যেটা ভালো এখানে লাগে আমার, যেটা এখান থেকে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো লেক ভিউটা এখান থেকে জাস্ট দারুণ আসছে। আর দেখতে পাচ্ছ ভেন্যু, কি সুন্দর বিয়ের ভেন্যু সাজিয়েছে, মুগ্ধ হয়ে যাচ্ছি আমি, মুগ্ধ। এই জন্যই এখানে থাকা ভীষণ ভালো লাগে আমার। আর ওই যে মা ফ্লাইওভার দেখা যাচ্ছে, দেখো এই যে মা ফ্লাইওভার। আর মাদের জন্য যে রুমটা নেওয়া হয়েছে, মানে আমাদের ওটা রুম আর মাদেরটা পাশেই, সচরাচর আমরা ওই দিকটায় থাকি, এবারই এদিকটায় দুটো পেয়েছি। তো চলো দেখাই। মাদের হচ্ছে কি এই রুমটা মারা মাদের মতন সেট আপ করে নিয়েছে, বাবুকে নিয়ে আছে। হ্যাঁ সানি বললো তো। আর এই যে আলমিরা, আয়না, টিভি, আর ওদিকটা হলো ওয়াশরুম। তো এসে এসে বিন্দাস খেলছে, এক্ষুনি মাদের রুমে ছিল আবার এখানে আসলো। মাম্মা 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 মাম্মা। এক্ষুনি জাস্ট হচ্ছে কি গলা দিয়ে গা ধুলাম, মাথা তো আর মানে অবেলায় মাথা ধোবো, অবেলা হয়নি যদিও, আমরা এখন 12টা বাজছে, আমরা অনেক আগে ভাগীরথীতে এসেছি, মানে আমরা হোটেলে ইন করেছি 11টার সময়। তো একটু এসে গল্প গুজব করছিলাম, মা আমি তোমাদের দাদা ভাই পাপা সবাই মিলে, বাবু খেলছিল, তো ওই জন্য একটু লেট হয়ে গেল স্নানটা করতে। তো গলা দিয়ে গা ধুলাম, বেশ ফ্রেশ লাগছে। বাবু এদিকে এসো, পড়ে যাবে। সত্যি এখন অনেকটা বেশি ফ্রেশ লাগছে। তোমাদের দাদাভাই হচ্ছে কি থালি অর্ডার করেছে, হোটেলের ওপরেই রুফটপ আছে, ওখানে রেস্টুরেন্ট রয়েছে, বেশ ভালো কোয়ালিটি, কিন্তু দামটা একদম সেই লেভেলের। সামান্য নর্মাল ভাতের দামই হচ্ছে কি 275 টাকা, নর্মাল প্লেন রাইসের দাম। বাকি তো ছেড়েই দাও, মানে ভেবো না যে আমি এটা শোনাচ্ছি, আমার এই সমস্ত একদম ভালো লাগে না। আমি এই কারণে বললাম যে সাদা ভাতের দাম এত কেন, কি না জানি, ভাতের চাল দেবে কে জানে, চালের ভাত দেবে সরি। তো অর্ডার করে দিলাম 4 জনের জন্য 4টে চিকেন থালি। আসুক দেন তোমাদের সাথে লাঞ্চে দেখা হচ্ছে। এখানে চলে এসেছে আমাদের 4 জনের থালি, চিকেন থালি। কি কি রয়েছে চলো একবার দেখিয়ে দিই। স্যালাড রয়েছে, চিকেন কষা রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, রুটি, রাইস আর পাঁপড় ভাজা, একই একই সেম সেম। লাঞ্চ ধাঞ্চ করে হচ্ছে কি চলে এসেছি, ওই মাদের রুমে লাঞ্চ করলাম, বাবুকেও ঘুম পড়িয়ে দিলাম। এবার হচ্ছে কি আমরা ঘুমিয়ে পড়ি একটু। আর আজকের ভিডিওটা তাহলে এখনই এন্ড করছি, এরপরে নেক্সট আরও ভিডিও দেখতে চোখ রেখো চ্যানেলে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।